আওয়ামী লীগ। আপনি দেখবেন 51 সালের ভাষা আন্দোলন, 54 সালের নির্বাচন, কিংবা 61 সালের শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 71 নির্বাচন, 71 স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ প্রতিটি সেক্টরে পড়তে যে সংগঠনের নাম জড়িত আছে সেই সংগঠনের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। যার কারণে আমাদের কষ্টটা একটু বেশি। এবং যারা ওই দিন যারা আমাদেরকে 30 লক্ষ মানুষকে হত্যা করে উদ্যাপন করেছিল, তাদের হাতে যখন দেশ যায়, তাদের কারণে আজকে এই যে টিকায় শত শত মানুষ মারা যাচ্ছে, তারা উল্লাস করছে। এই উল্লাসের কারণে তাদের ভিতরে কোনো দেশপ্রেম নেই, কোনো ভালোবাসা নেই। আজকে যখন বলছে 450 টিকার অভাবে আমাদের শিশু, আমাদের পরবর্তী প্রজন্ম মারা যাচ্ছে, তখন এই 450 শুধুমাত্র সরকারি রেজিস্টার। সুতরাং আমরা যদি বুঝে থাকি যে বিভিন্ন পত্র পত্রিকা রিপোর্ট অনুসারে 1/3 রেজিস্টার হচ্ছে না, অর্থাৎ আমি বলতে পারি যে 3 টাইমস মোর, অর্থাৎ 450 এই 1400 মানুষ, 1400 শিশু আমাদের মাঝ থেকে, আমাদের পরবর্তী প্রজন্ম থেকে আমরা এখন পর্যন্ত হারিয়ে ফেলেছি। 1 লক্ষের উপরে আক্রান্ত হয়েছে। এই আক্রান্ত যারা মৃত্যুর পর থেকে দেশে ফিরছে, তারাও পরবর্তী জীবনে স্বাভাবিক জীবন প্রবাহিত করতে পারবে বলে মনে হয় না, এবং খবর থেকে স্বাভাবিক জীবনে ফিরবে না। সুতরাং আমাদের প্রতিটা কেমন, যখন আমরা 25 সালকে আমরা যখন করোনা মুক্ত হাম মুক্ত বাংলাদেশ ঘোষণা করার কথা ছিল, এবং এই ভ্যাকসিন হিরো নামে পুরস্কারটি আমাদের প্রধানমন্ত্রী পেয়েছিল, এবং সামনের এই যে 25 সাল কথা ছিল যে হাম মুক্ত বাংলাদেশ ঘোষণা করবে, সেই 25 সালের ইফেক্ট আজকে 1400 শিশুর জীবন দিয়ে আমরা এটা প্রমাণ করলাম যে আমাদের মধ্যে, আমাদের অধিকাংশ মানুষের মধ্যে দেশপ্রেম নাই, ভালোবাসা নাই, আছে শুধু ক্ষমতার পুঁজিগত এবং কিভাবে লুটপাট করবে সেই চিন্তায়। এখন আমি বক্তব্য বেশি লম্বা করবো না, কারণ এখানে অনেকেই আছেন, অনেকে সিনিয়র ব্যক্তিত্ব আছেন, তারা কথা বলবেন। শুধু এইটুকু পরিশেষে বলবো, আমাদের ব্যক্তিকে যে কোনো উপায়ে, যে কোনো ভাবে আমরা আবার আমাদের দেশে সসম্মানে ফিরে আনবো, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।